বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভান্ডার থেকে পুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সে পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সে নখ পেয়ে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে ওঠা আলহামদুলিল্লাহ। এরপর যে নবীর নবতে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্বনবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। উপস্থিত ঈমানকারী মুসলিমগণ, তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ সোমবার, প্রত্যেক সোমবারেই আদম নূরের উদ্যোগে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজও সেই সোমবারে আদম নূরের তরফ থেকে এই অনুষ্ঠান পালন করা হচ্ছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যারা সেই হিদায়াত গ্রহণ করেছি মুর্শিদ আদম নূরের কাছ থেকে, তিনি যে জ্ঞানগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তার জ্ঞানের ভিতর থেকে আমরা কিছু আলোচনা করছি সারা বিশ্বের মানব জাতির মঙ্গল হেতু। তে আমি আজ আলোচনা করছি যে রাসূল চলমান রাসূল। অনেকেই বলে থাকেন, বেশিরভাগ দেখা যায় যে জাহাঙ্গীর বাবার লোক এরা এই চলমান রাসূল নিয়ে আলোচনা বেশি করে থাকেন, যে রাসূল তো চলমান, নবী খতম হয়েছে, রাসূল খতম হয় নাই, রাসূল আসবেই। রাসূল কি? রাসূল কাকে বলে? রাসূলের যে চলমান কিভাবে চলমান, সেগুলো তো আমার জানতে হবে যে আসলে রাসূল কাকে বলে, রাসূলের সত্য কি, রাসূলরা কিভাবে চলমান আছে, না কিভাবে আসতেছে, সেই চলমান রাসূল কিভাবে আসতেছে তার তো করতে হবে, তার তো বক্তব্য দিতে হবে নাকি? যে এই যে রাসূল, এই রাসূল বলতে এই জিনিস, সেই রাসূল থেকে এইভাবে ধীরে ধীরে আসতেছে। যেরকম ধরেন আমরা মানব হয়েছি, মানব কোথা থেকে হচ্ছে? সেই অতীতের সর্বপ্রথম যে মানুষটাকে নামিয়ে দেওয়া হয়, যিনি হলো হযরত আদম শফিউল্লাহ এবং মা হাওয়াকে নামিয়ে দেওয়া হয়েছে। তার ভিতর থেকে আমরা মানুষ আসতেই আছি, তাই না? পৃথিবী যতদিন থাকবে ততদিন এই মানুষ থাকবে। তাহলে রাসূল চলমান, তাহলে সেই রাসূল কি, কিভাবে সেই রাসূল চলমান আসতেছে, তাহলে আমার সেটা দেখাতে হবে না যে এই রাসূল বলতে এই জিনিস, এখান থেকে এই রাসূল চলমান করা হয়েছে, এরা এখান থেকে আসতেছে। আমরা সেই রাসূলের সত্য ধরে, আমরা সেই রাসূলের সত্য নিয়ে আলোচনা করতেছি, আমরা সেই রাসূলের সত্যে সত্যবান নাকি? তাহলে এই যে রাসূল চলমান, আমার এক আপাও বলল যে আমি সেই রাসূল চলমান, আমি সেই রাসূল। আসলে রাসূল চলমান বুঝলাম, রাসূল কি তাহলে তো বোঝান লাগবে। আল্লাহ রাসূল এনেছেন, কিন্তু সেই রাসূল চলমান কিভাবে, এই যুগে রাসূল চলমান কিভাবে থাকলো, তার কোনো কিছুই নাই, কিছুই আমি জানি না, কিছুই আমি বলতে পারি না নাকি? মহা মালিক আমাদের মুর্শিদ পাক বলেছেন যে রাসূল হলো পাঁচটা রেসালতের মালিক। যারা পাঁচটা রেসালত ধারী ছিলেন তাদেরকে রাসূল বলা হয়, ঠিক তো? মহান আল্লাহ পাক একের পর এক যখন এই নুরিতন ফেরেশতারা ছিল, তারপরেও এই পাঁচটা রাসূলকে সৃজন আনেন, একের পর এক পাঁচটা রেসালত সৃজন করেন। এই পাঁচটা রেসালতের ভিতর আবার মহান আল্লাহ পাক এই চারটে রেসালতের ভিতর
সকল নবুয়তের বাস করে। আর সকল নবুয়ত এবং 4টা রিসালত একটা রিসালতের ভিতর বাস করে। মুর্শিদ পাক এগুলোই তো বলেছেন। তাহলে আগে সেই রিসালত এসেছে, সেই রিসালত আগে এসেছে, তারপরে তার ভিতরকার নবীরা এসেছে নাকি? যেরকম যে 5টা রিসালত বলা হয়, বাতাস ভাত খাক রাত, নাকি? এই 5টা তো আগুন, বাতাস, পানি, মাটি আর হলো রাতকে বলা হয়েছে। মুর্শিদ পাক তো এটাই বলছেন। তাহলে আগে বাতাস, পানি, বায়ু, আগুন, মাটি এগুলো আনা হয়েছে, তারপরে এই সৃষ্টিকে আনা হয়েছে না? আগেই সৃষ্টিরে এসে হাজির হয়েছে? তাহলে আগে সেই রাসূল বা সেই রিসালতে সত্য যারা তাদেরকে আনা হয়েছে, তারপরে তার ভিতর দিয়ে 4টা ভাগে ভাগ করে এই নবীদের আনা হয়েছে, ভাগ করা হয়েছে। 4টা রিসালতের ভিতর সকল নবুয়তের বাস। ঠিক আছে? ঠিক তেমনি ভাবে অতীতের একের পর এক রিসালত এসেছে এবং এই 4টা রিসালত চলে যাওয়ার পরে শেষ রিসালতের মালিক হলেন আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, এই যে 4টা রিসালত চলে গেল এবং বিশ্ব নবী আসলেন জ্যেষ্ঠ মুহরত নিয়ে। তিনি এই নবুয়ত খতম করলেন, রিসালত চালু রাখলেন। ঠিক আছে? তো তাহলে কি আপনারা বলতে চান যে তাহলে এই নবীরা আসতেছে না, এই নবুয়তি সত্যরা আমাদের আসতেছে না? আসতেছে তো নাকি? অবশ্যই আসতেছে, নইলে তো এই মানুষকে পূর্ণ মানুষ বলা যায় না, না বলা যায়? তাহলে এই নবীরাও আসতেছে এবং আমার মুর্শিদ পাকও বলেছেন যে আউয়ালে যখন সেই নুরিতন ফেরেশতাদের সাথে আল্লাহ পাক যখন মিটিং করেন, তখন বলা হয়েছিল যে তারা আগে আসবে, তাদের ভিতর কোনো আদম চেতন পাবে না, আদম আসবে না। তখন কি আদম নূর ছিল না? এই মানব যখন হয়েছে তখন কি আদম নূর ছিল না? ছিল, তাদের ভিতরও ছিল। ঠিক তেমনি ভাবে এখানেও সেই নবুয়ত খতম করা হয়েছে, ঠিক তেমনি ভাবে এই নবুয়ত এসে এই মানুষের সাথে যোগ লাগতেছে, যোগ লাগতেছে না? ঠিক তেমনি ভাবে যোগ লাগতেছে। তাহলে এই যে রাসূল 4টা রিসালত চলে যাওয়ার পরে জ্যেষ্ঠ রিসালত এসে দাঁড়ালো, তিনি হলেন আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুর্শিদ পাকের কাছ থেকে আমি শুনেছি, তিনি বলেছেন এই জ্যেষ্ঠ মুহরত যখন এসেছে, ঠিক তখন এই 4টা রিসালতের মালিক তিনি এই জ্যেষ্ঠ মুহরতের সাথে যোগ লেগে গেছে, যোগ লেগে এই জ্যেষ্ঠ মুহরতের সকল কিছু পূরণ করে যাচ্ছেন। তাই তার জন্য এই যুগের মানুষকে জ্যেষ্ঠ মানুষ বলা হয়, কারণ জ্যেষ্ঠ মুহরতের ভিতর দিয়ে সকল কিছু আনা হয়েছে। এই 4 রিসালতের মালিককে এই জ্যেষ্ঠ মুহরত মানে এই যুগের মুহরতের সঙ্গে মিল করে দেওয়া হয়েছে। তাহলে রাসূল চলমান না? রাসূল তো চলমান। তাহলে ঠিক এই জায়গায় সেই 4 রিসালত এই জ্যেষ্ঠ রিসালতের সাথে চলমান করে দেওয়া হয়েছে। এখন দেখেন তো রাসূল চলমান নাকি? এর ভিতরে যত নবুয়ত আছে এর হাতে যোগ লেগে, এই রিসালতের ভিতর যোগ লেগে সেই রিসালতের সকল নবীদের সকল কিছু এসে এই রিসালতে যোগ লাগতেছে। এই যোগ লাগার ভিতর দিয়ে আপনি মানুষ পূর্ণ মানুষ হয়ে এই পৃথিবীতে আসতেছেন। বুঝে আসলো? তাহলে রাসূল কোথায়? চলমান। আর আমরা কোথায়? চলমান করছে যে পৃথিবীতে রাসূল খালি আসবে। রাসূল মহান আল্লাহ পাক কতজন রাসূল সৃজন করেছেন? দিন যাইতেছে আর রাসূল মন করে দৈনিক সৃজন করতেছে নাকি? না,
দিন যাইতেছে, প্রত্যেকটা দিন যাইতেছে, আর রাসূল মনকায় আল্লাহ পাক দৈনিকই 5টা 6টা করে রিসালত সৃষ্টি করতেছেন। এদের কথায় এটাই আসে, আসলে তা না। রাসূল চলমান ঠিক ওই জায়গায় বিশ্ব মহরত যেখানে কাজ করে, সেই বিশ্ব মহরতের সাথে এই 4 রিসালত যখন যোগ লেগেছে, ঠিক ওই জায়গায় এই চালু করা হয়েছে। নইলে আর কোনো জায়গায় আপনারা দেখাতে পারবেন না যে এই যে রাসূল চলমান, রাসূল সত্য চলমান, এই জায়গা এনে এই মহরতের সাথে যখন যোগ লাগানো হয়েছে তখনই রাসূল চলমান। এবং এই শ্রেষ্ঠ মহরত যখনই এসেছে, দেখেন ঠিক তখনই সেই আদম নূরের উদয় হয়েছে কিছুদিন পরে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মহরত মানে শ্রেষ্ঠ মহরতেই এই মানবের জন্ম হয়। আশরাফুল মাখলুকাতের সকল কিছু ওই মহরতে বাস করে, তাই এই যুগের মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয় নাকি? ঠিক আছে তো না? ব্যাঠিক বলতেছি? ওই মহরতে আশরাফুল মাখলুকাতের সকল কিছু থাকে, আর সেখান থেকে এই মানুষের যোগ লাগতেছে, তাই এই যুগের মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়। নইলে কখনোই এই যুগের মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হতো না, শ্রেষ্ঠ মানুষ বলা হতো না। কারণ শ্রেষ্ঠ মহরতের থেকে শ্রেষ্ঠ মানুষই জন্ম নেয়। এই জন্যই মুর্শিদ পাকের কাছ থেকে আরেকটি কথা শুনেছিলাম যে সেই আউয়ালে যে বলা হয়েছিল, যখন কেউ মানল না, তখন মহান আল্লাহ পাক বলেছিলেন যে তোমাদের ভিতর থেকে একজন রাসূল যাবে, তাকে কি তোমরা মানবে, তাকে কি তোমরা সাহায্য করবে? তখন বলেছিল যে হ্যাঁ, আমরা তাকে সাহায্য করব। ঠিক দেখেন, এই যুগের সেই বিশ্ব মহরতের সাথে সকল নবী রসুল যারা আছে, এই রিসালাতধারী যারা আছে, সকল কিছু যোগ লাগানো হয়েছে। এজন্যই এই যুগে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে, নইলে কখনোই হতো না। আর ওই যুগের মানুষ, ওই যুগের সকল কিছু খতম করে দেওয়া হয়েছে। ওই নবুয়তি সত্য ধরে কেহ আর এই যুগের সত্যবান হতে পারবে না, কেহ এই মানুষকে বলতে পারবে না এরা আমার জাতি। এজন্যই এই মানুষকে বুনি মানুষ করা হয়েছে, সৃষ্টির মানুষ বলা হয়েছে। এরাদের ভিতর সকল কিছুই থাকা সত্ত্বেও আমাদের নিজস্ব বলতে কোনো কিছু রাখা হয় নাই, যাতে কোনো নবী এসে এদের এই যুগের মানুষকে না বলতে পারে যে এরা আমার জাতের মানুষ, এরা আমার জাতের মানুষ। কোনো জাতি যাতে আসে না বলতে পারে। বুঝে আসলো? বুঝে আসলো তো? আচ্ছা, তাহলে আমরা আজকে বুঝতে পারলাম মুর্শিদ আদম নূরের তরফ থেকে যে রাসূল কোথায় চলমান। ঠিক আছে, তাহলে রাসূল চলমান ঠিকই আছে, কিন্তু নতুন কোন রাসূল আসবে না। সেই শ্রেষ্ঠ মহরতের ভিতর দিয়ে সেই রাসূল চলমান রাখা হয়েছে, যোগ লাগাইয়ে দেওয়া হয়েছে, পঞ্চ রিসালত এক করে দেওয়া হয়েছে। বুঝে আসলো? আচ্ছা, এখন আরেকটু কথা বলি, সেটা হলো হক। আমার একটি ভাই হক নিয়ে আলোচনা করছেন যে হক পালন করলেই সেটা হয়ে যাবে, আর কখনোই করতে হবে না। আচ্ছা, বেশ ভালো। মহান আল্লাহ পাকের একটি নাম আছে হক, নাকি? আনা হক। এবং এই পৃথিবীতে এই এসেও একজন তার ইবাদতের ভিতর দিয়ে তিনি সেই হকের উপর দণ্ডায়মান হয়েছেন, নাকি? এবং তিনি বলেছেন আমি আনা হক, আমি সেই আল্লাহর সেই হক নামের উপর দণ্ডায়মান হয়েছি, সেই আল্লাহর সেবত নামের উপর আমাকে ফানা করে দিয়েছি, আমি সেই হক হয়েছি, নাকি? আমি সেই হক অর্জন করেছি, তাই আমি হক বলেছে তো। তাহলে তিনি তো সেই হক নূর অর্জনই করছেন, হক নূর অর্জনই করছেন। করার পরে তার কেন আবার সেই হকের এত আযাব খাটতে হলো? তাকে কাটে টুকরো টুকরো করা হলো। তারপরেও শুনছি যে সেই মাংস আনা হক নাম ধরছে। শুনছেন তো না? শোনেন নাই? আলেম পীররা তো বলছে। তাহলে
যেহেতু হক নামের উপর উঠেই গেছে, সে যদি বলতো যে না আমি হক না, তাহলে তো হয়ে যেত। তাহলে হকের সেই অর্জন করার পরেও, সেই সত্য অর্জন করার পরেও তার কিন্তু ওই হকের নামের থেকে সে বাদ জানে, তার জীবন চলে গেছে, সে কি হকের নামের ফার্তে বাদ গেছে? তাহলে সে পালন করতেই ছিল। ও হক সত্য অর্জন করার পরেও তিনি ওই হকের উপরেই ছিলেন, না ছিলেন না? তিনি কি বাদ দিয়েছিলেন? জুতিল বলতো যে না আমি হক হক টক না, আমি অন্য কিছু, তাহলে কি সে মারা যেত? মারা যেত না। তাহলে হক অর্জন করার পরেও তাকে সেই হকের সবকিছু ধরেই রাখার হয়েছে, যে আমি হক অর্জন করছি, তারপরেও হক কথা বলি, হক ইবাদত করি, হক এটা করি, হক ওটা করি। হক অনেক প্রকার। আমি যে কথা বলতেছি, সত্য কথা বললাম একটা, এটাও হক। হক একটা কাজ করলাম, এটাও হক। তাহলে কোন হকের কথা বলেন? হক কি এক প্রকার না অনেক প্রকার? হক কি এক প্রকার নাকি অনেক প্রকার? সকল বিষয়েরই হক আছে। এই যে আমি দেখতেছি, এটারও একটা হক আছে। আমি কথা বলতেছি, এটারও একটা হক আছে। আমি কাজ করতেছি, এটারও একটা হক আছে। কোন হকের কথা বলেন? তাহলে সেটা উল্লেখ করতে হবে যে এই যে আমি হাতের দ্বারা হক কাজ করতেছি, এইভাবে করতে করতে হক যখন হয়ে যাবে তখন সেটা কামাই হয়ে যাবে, নাকি? এখন হক কামাই হয়েছে দেখে আমি কি সেই হক হাত দ্বারা আমি কি তারপরে আর চুরি করতে পারি? আমার সেই হাত দ্বারা চুরি করতে পারি নাকি? আমি হক কথা বলতে বলতে আমার এই মুখের জবানকে পবিত্র বানা ফেলছি। আমার মুখ দ্বারা আর কখনোই মিথ্যা অসৎ বাড়ায় না। যেরকম মুর্শিদ বাগ বলেছেন, আমার জবান দ্বারা আর কোনো মিথ্যা অসৎ ধোঁকাবাকি বাড়ায় না। তো তিনি তার সেই হক জবানকে পবিত্র করেছেন। তিনি কি তার জীবন দ্বারা আর কখনোই মিথ্যা বলেছেন? তাহলে আজীবনই তিনি করেই গেছেন। তিনি যে আদম নূর হয়েছেন, তিনি যে আদম নূর হয়েছেন, আদম সত্য কামাই করার পরও, চেষ্ট সত্য কামাই করার পরও, আল্লাহর সত্যে সত্যবান হওয়ার পরও তিনি কি তার ইবাদত ভুলে গেছেন? ইবাদত করেন নাই। তিনি তো বলছেন যে আমি এখনো সেই ইবাদত করি, আমি পরে পরে তোমাদেরকে শিখাই, বলেন নাই? তাহলে তিনি কোন থেকে কথা বলেন? মুর্শিদ পাকের একটি উপদেশ বাণী দেখেছিলাম, যারা মিথ্যা কথা বলে, অসৎ কথা বলে, তারা যদি এই কোরআনকে দেখেও বলে তাহাও মিথ্যা, কারণ তার জবানই মিথ্যা। কোরআন কখনো মিথ্যা নয়, তার জবান মিথ্যার জন্য সেটা মিথ্যা হয়ে যায়। তাহলে আমি আদম নূরের কথাও জুতিল বলি, আমি জুতিল সেই মুর্শিদ আমির আলীর কথাও বলি, জুতিল আমার জবান মিথ্যা হয়, তাহলে ওটাও মিথ্যা। হকের আইনে, আদম নূরের আইনে ওটাও মিথ্যা হয় কি না? অবশ্যই হয়। তাহলে আমি যেটা করব না, আমি যেটা করি না, সেটা আমি বলতেও যাব না। কোরআনেরও একটি আয়াত আছে, নাকি? তাহলে আমার সেই হক জিনিসগুলো আগে দেখাইতে হবে, বুঝাইতে হবে যে হক বলতে এই জিনিস। হক কি একই রকম? হক কি একই রকম? না, হক অনেক রকম আছে। পবিত্রতা কি একই রকম? অনেক রকম পবিত্রতা আছে। তাহলে সকল কিছু আমি যাতে মানুষকে বুঝাতে পারি, সেই বোঝানোর ভিতর দিয়ে সেই মানুষটা যাতে হক গ্রহণ করতে পারে, পবিত্রতায় আসতে পারে, আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করেছি বলেই আমি কি সেই আদম সুরাত কামাই করে ফেলছি? আদম নূর ঈমান এনে দিয়েছে আর আমি ঈমানদার হয়ে গেছি, নাকি? আমার আর কাজকর্ম করতে হবে না। তারা কি বলে? মা সবকিছু খেয়ে আমাকে শ্রেষ্ঠ সুরত দান করেছে, আদম সুরত দান করেছে, আমি আদম সুরতের মালিক হয়ে গেছি, নাকি? আমার আর কর্মটর্ম ইবাদত করতে হবে না, আমি তো আদম সুরত পেয়ে গেছি, না? কি বুঝ হয়? এগুলোই তো আসে। মানে আপনারা যারা তাদের ভিডিও দেখবেন, ঠিক আপনারা যাতে আর নামাজ না পড়েন, আপনারা যাতে আর ইবাদত না করেন, আপনারা যাতে আর ঈমান নিয়ে না চলেন, কারণ ঈমান এনে দিছে, সালাত এনে দিছে, আপনারা যাতে আর সালাতের গুরুত্ব না নেন, আপনারা যাতে মুখের জবানের পবিত্রতা না নেন, কারণ পবিত্রতা মুর্শিদ এনেই দিছে। আর পবিত্রতা অর্জন করার কি দরকার? পবিত্রতা অর্জন করার কি দরকার? কারণ মুর্শিদ এনে দিছে।
তাহলে এমনি ভাবে আপনি মিথ্যায় সামিল হচ্ছেন, অসতে সামিল হচ্ছেন কিনা? অবশ্যই এরাই সেই আদম নূরের ধর্মের ভিতর মুনাফিকি ঢুকাচ্ছে। এরাই সেই আদম নূরের সত্য ধর্মের ভিতর, দ্বীনি ধর্মের ভিতর মুনাফিকি এনে দিচ্ছে। আপনারা সেই মুনাফিক থেকে সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন। কারণ আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনার এই জবান দ্বারা কখনোই যাতে মিথ্যা আর না বাইর হয়। মুর্শিদ পাক তো এটাই বলেছেন, এই হাত দ্বারা আর কখনোই যাতে অসৎ দিকে না ধাবিত করো, এই পা যাতে আর কখনোই অসৎ দিকে না হাঁটো, এই চোখ দ্বারা আর কখনোই যাতে অসৎ না দেখো, না কি বলেছেন? এই কান দ্বারা যাতে আর কখনোই খারাপ না শোনো, এটাই তো বলেছেন। তাহলে যতদিন আমাকে বেঁচে থাকে এই পৃথিবীতে, ততদিন আমার এগুলো করতেই হবে, করতেই হবে। তাহলে অবশ্যই আমরা আমাদের সেই ইবাদত গুলো আমরা সঠিক করি। আমরা যাতে কারো কথায় আমাদের সেই দিনকে নষ্ট না করি, আমাদের জবানকে নষ্ট না করি, আমাদের সালাতকে নষ্ট না করি, আমাদের সেই ইমানি নূরকে নষ্ট না করি, আমাদের সেই গুন্ডিকে না ভাঙি। আমরা যাতে আমাদের সেই হিদায়াতকে বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবন দ্বারা আমাদের সেই মুর্শিদ পাক যে হিদায়াতের গুন্ডি বেঁধে দিয়েছেন, যে স্বীয় কিতাব রচনা করে দিয়েছেন, আমরা যাতে সেই কিতাবকে পড়ে পড়ে আমাদের জীবনকে সঙ্গে মিলিত করতে পারি। আর আমি যাতে সেই হিদায়াতের একটি বস্তু হতে পারি, আমি যাতে সেই হিদায়াতের ভিতর দিয়ে আমি আমাকে জানতে চিনতে পারি, আমি আমাকে বাঁচাতে পারি, আমি আমাকে যাতে রক্ষা করতে পারি, নাকি? তো যাই হোক, রাত অনেকটুকু হয়ে গেছে, কারেন্টে অনেক সময় ধরে নাই। আমরা যাতে আমাদের মুর্শিদ পাকের আদর্শবান হই, আমাদের মুর্শিদ পাকের সেই ফরজ হুকুমত মেনে চলি, এবং আমরা যাতে আমাদের সেই মুর্শিদ পাকের সকল কিছু মানার ভিতর দিয়ে আমরা যাতে আদম জাতের জাতীয় মানুষ হয়ে তহাকন্য হরজতা জিনুয়ারা আমিরে আদম নূরের মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারি, সবাই বলে আমিন। এই বলে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।